হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, চলো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে বৃহস্পতিবার, তারপরে পূর্ণিমা। তো চলো, প্রত্যেক বৃহস্পতিবার আমি কি করে মা লক্ষ্মীর আসনটা পরিষ্কার করে পুজো দিই সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এই আসনে আমার কত ঠাকুর আছে। চলো এখন আমি আসনটা পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আসনটা পরিষ্কার করার আগে সমস্ত ঠাকুরগুলোকে আসন থেকে নামিয়ে একটা টেবিলে তুলে রাখছি, কারণ ঠাকুরকে সব না নামিয়ে নিলে সুন্দর করে পরিষ্কার করা যাবে না। হচ্ছে আমার গুরুদেব, সিদ্ধিদাতা গণেশ, চতুর্ভুজ মা লক্ষ্মী, এই হচ্ছে মা দুর্গা, সকলকে নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে শ্রীযন্ত্র। বাবা বিশ্বকর্মা, যার কামাই আমরা সারা বছর খাই, যার আশীর্বাদে খেয়ে পড়ে বেঁচে আছি, তাকে একটু ফুল জল না দিলে হয়? এই হচ্ছে লক্ষ্মী নারায়ণ, ওনাদের আসন থেকে নামিয়ে নিয়ে সরিয়ে রাখছি। বাবা ভোলেনাথ, আমাদের বৈষ্ণব শিরোমণি। তো সকলকে নামিয়ে এবার ঠাকুরগুলোকে পরিষ্কার নামাবো, ও আরও গোপালগুলোকেও নামিয়ে নেবো, কেশব আর মাধব দুজনকে। এই কাজগুলো বন্ধুরা প্রত্যেক দিন হয় না, ধীরে সুস্থে কাজগুলো করতে হয় এবং এই কাজগুলো করতে সময় লাগে, সেই জন্য বৃহস্পতিবার করেই করি। আবার কোনো সময় খুব দোকানে কাজের চাপ পড়লে তখন সেই সময় হয়তো বৃহস্পতিবারও মাঝে মধ্যে এক আধটা মিস পড়ে যায়। কোনো রকম মা লক্ষ্মীর ঘরটা বদলে পুজোটা দিয়ে নিই। সুন্দর করে ঝেড়ে মুছে নিচ্ছি, নিয়ে এবার আসনে নতুন কাপড় পেতে দেব। নতুন বলতে এগুলো ধোয়া ছিল, আসনে পাতা হয় একটার পর একটা পাল্টে, সেগুলোই ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন পেতে দিলাম। দিয়ে এখন আবার ঠাকুরগুলোকে যার যার জায়গায় তাকে তাকে বসিয়ে দেব। আর সঙ্গে শীত পড়ে গেছে, গোপসোনাদের এবং কেশব মাধব সবাইকেই মানে শীতের পোশাকগুলো পরিয়ে দেব, কারণ শীত পড়ে গেছে। আমার শাশুড়ি মা বলছিল যে কদিন পরে গোপাল পুজো আছে, একবারে পুজোর পরেই পরিও, কিন্তু আমার মনটা মানলো না যে এত ঠান্ডা পড়ছে, আমরা সোয়েটার পরছি আর ঠাকুরগুলোকে পরাবো না। আর অরুণ ষষ্ঠীর দিন থেকেই তো ভগবানদেরকে শীতের পোশাক পরানো হয়, কিন্তু এবার অরুণ ষষ্ঠীর দিনে আমার দোকানে এত কাজের চাপ ছিল যে আমি ভগবানের সেবা পুজোটাই ঠিক করে করতে পারিনি। কোনো রকম দায় সারার মতন করে ভগবানের সেবা পুজো দিয়েছি, তো সে সময় পাইনি। আজকে সময় পেলাম, তারপরে বৃহস্পতিবার এগুলো করতেই হবে, তো ভাবলাম একবারে ভগবানকে সোয়েটারও পরিয়ে নিই। দেখো, কেশব মাধবকে সোয়েটার পরাচ্ছি। এদের সোয়েটারগুলো পরলে মুখগুলো এত সুন্দর লাগে, লাল আর হলুদের মধ্যে ফুটে ওঠে, খুব সুন্দর। একা হাতে সম্পূর্ণ কাজ করা সংসারের, দোকান পাশার সেবা পূজা, তারপরে ছোটো বাচ্চা, মানে যেদিকে যাই সেদিকে হয়, যেদিকে যাই না সেদিকে হয় না। কেশবকে পড়ানো হয়ে গেলে এবার মাধবকে নিয়েছি, মাধবের পালা। আর মাধবের পঞ্চুটা মাধবকে পরিয়ে দিচ্ছি।
কেশবের ময়ূর পাখাটা খুলে গেছে, এখন না, মাধবেরটা রয়ে গেছে। মাধবকেও উপরে তুলে দিলাম পঞ্চু পরিয়ে। এবারে একে এক করে সমস্ত ঠাকুরগুলোকে একটু মুছে ভগবানের আসনে, যার যার আসনে তাকে বসিয়ে দেব। বাসিটা আবার ছাড়া পড়ছিল, বাসিটাও দিয়ে দিলাম। এবারে লক্ষ্মীনারায়ণকে আসনে তুলে দিচ্ছি। এবার মা লক্ষ্মীকেও আসনে বসিয়ে দিলাম, দিয়ে মা লক্ষ্মীর আসনে সমস্ত ঠাকুরকে আসনে বসিয়ে দিচ্ছি। বাবা ভোলেনাথ বা বিশ্বকর্মা, এই কাজগুলো খুব নিরিবিলি টিপটাপ করে করতে হয়। এবারে মা তারাকে আসনে বসিয়ে দিলাম। মা তারার আর শুভচনী, মাতা শুভচনীকে বসিয়ে দিলাম। এক কাকিমা আমাকে বলেছিল সংসারে থাকতে গেলে শুভচনী মাতাকে রাখতে হয়, সেই জন্য শুভচনী মাতাকে রেখেছি। দুটো পাথর, সে আমার ছোট্ট বাবা লোকনাথ। আমি একবার শিল্পমেলা থেকে ঠাকুরটা মাত্র 20 টাকায় কিনেছিলাম। বাবা গণেশ, সিদ্ধিদাতা গণেশ। আজের আসনগুলো একটু উঁচু করে নিচ্ছি, কারণ মাঝে গুরুদেবকে বসাবো। গুরুদেব আর দেবতাদের আসন তো সমান নয়, সেই জন্য একটা কাঠের গুঁড়ি দিয়ে আসনটা উঁচু করে নিলাম। সিদ্ধিদাতা গণেশের পাশে শুভচনী, সিদ্ধিদাতা গণেশের বউ ঋদ্ধি সিদ্ধিকে রাখলাম, যে বজরংবলী। এবারে গুরুদেবকে রাখবো। সবাইকে আসনে বসিয়ে দিলাম। এই হচ্ছে কুবেরজি। ধানতলাদের মা লক্ষ্মীর পাশের সিঙ্গারের জিনিসগুলো মা লক্ষ্মীর আসনে রেখে দিলাম। মা লক্ষ্মীর পাশে অনেক কিছু রাখতে হয়। এটা আমার শাশুড়ি কি যে দিছিল, টোপলা বেঁধে বলছে মা লক্ষ্মীর পাশে রেখো, রেখে দিয়েছি। এবারে মা লক্ষ্মীর কড়ি, সিঁদুর, শাখা পলা এগুলো সব মা লক্ষ্মীর পাশে রেখে দেবো, কিন্তু খুব নোংরা হয়ে গেছে, একটু ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। দিয়ে এবার ঘরটা আবার মুছে নিচ্ছি, কারণ ঘরে অনেক নোংরা পড়েছিল। আসনটা ঝাড়তে অনেক নোংরা পড়েছে, ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আবার। এবারে ঠাকুর মা লক্ষ্মীর ঘরগুলো মেজে নিয়ে আসলাম। নিয়েছে ধূপ, পুষ্প, তুলসী পত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। দুর্বা দেখো সব মানে বাজার থেকে কিনে আনা হয়েছে, যেভাবে সেভাবেই আছে। ফুলগুলো পরিষ্কার করে নিলাম, ফুল তো ধুতে নেই। বেলপাতা, দুর্বা, পান এগুলো ধুয়ে নিলাম। এদিকে চন্দন ঘষে নিচ্ছি, নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি।
পাটায় যেটুকু চন্দন লেগে আছে সেটুকু হাতে করে নিয়ে পুষ্পগুলো শুদ্ধি করে নিচ্ছি। পুষ্প শুদ্ধি মন্ত্র হচ্ছে ওং পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া বকীর্ণে হুং ফট স্বাহা। এবার মা লক্ষ্মীর পাশে যেসব কড়ি টড়িগুলো থাকে আসনে রাখতে হয় সেগুলোকে দেখো ধুয়ে নিচ্ছি। থালটা প্রচণ্ড নোংরা হয়ে যায়, 7 দিনে দেখো কেমন ধুলো পড়ে গেছে। সেটাকে আবার ধুয়ে মেজে নিয়ে এসে পরিষ্কার করে কড়ি টড়িগুলো ধুয়ে নিচ্ছি। নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফুটিয়ে রেখে দেবো আবার মা লক্ষ্মীর আসনে। এই কাজগুলো খুব নিরিবিলি টিপ করে কাজ, এই কাজগুলো তাড়াহুড়ো করে করা যায় না। দেখো মা লক্ষ্মীর আসনে ঠিকই রাখছি। আমার লক্ষ্মীর পাশে রেখে দিলাম। এবারে ভগবানকে স্নান করাবো। আগে ভগবানকে স্নান করিয়ে নেব, তারপরে সমস্ত দেবতাদের স্নান করাবো, মুছাবো। তার জন্য স্নান জলে দিচ্ছি গোলাপ জল। অগুরুটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে দিচ্ছি একটু তুলসী পাতা ভগবানকে যেখানে বসাবো। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমি প্রতিদিন রাধা মাধবকে স্নান করাতে পারি না, একাদশীর দিন করে করাই। সেই জন্য ছোট্ট গোপসোনাকে স্নান করাবো। গোপসোনার জন্য দুটো রূপার চরণ বানানো হয়েছে অনেক আগেই, আমি বানাইনি, আমার মা দিয়েছিল। তো সেটা এখন বসিয়ে গোপসোনাকে স্নান করে নিচ্ছি। রূপার গোপসোনাকে স্নান করিয়ে পোশাক পরিয়ে দিলাম। এবারে লক্ষ্মীনারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। আগে চরণে জল দিলাম, তারপরে মস্তকে জল দিয়ে স্নান করে নিচ্ছি। আজকে দুধ নেই, শুধু জলে স্নান করানো হচ্ছে। এবারে সমস্ত ঠাকুরকে একবারে শীতের পোশাক পরিয়ে দিয়েছি। দেখো মা লক্ষ্মীকেও। এবারে মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করে নেব। মা লক্ষ্মীর ঘটে স্নান করে জল দিয়ে তারপরে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। আর আমাদের সবসময় আমের পল্লব পাওয়া যায় না, সেজন্য পিতলের পল্লব রেখে দিই। যেদিন আমের পল্লব না পাই বা আনতে যেতে না পারি, সেদিন এদিকে ছেলের পরীক্ষা চলছে, বাইরেও বেরোতে পারছি না, বাজার হয়তো ঠিকঠাক করতে পারছি না, কারণ ওকে নিয়ে সকালে বসতে হচ্ছে বা রাত্রেও বসতে হচ্ছে। পড়াশোনাগুলো তো আমাকে দেখতে হয়, সেই জন্য মনে করো বাইরের কাজগুলো ঠিকঠাক করতে পারছি না। তো ঘট, আমের পল্লব আর মা লক্ষ্মীর ঘটে বেশিরভাগ আমি পেতলের ডাবটাই দিই, কারণ কলাটা দিলে 7 দিনের মধ্যে পচে যায়, সেখানে পোকা হয়ে যায়, সেই জন্য পোকা মাছি পড়তে থাকে। সেই জন্য এমনি মানে যতটা বেশিরভাগটাই আমি পেতলের ডাবটাই দিয়ে থাকি, নাহলে হর্তুকি। তো মা লক্ষ্মীর ঘটে দেখো ধান, দুব্বা আর কাঁচা হলুদ, কাঁচা টাকা দিয়ে মা লক্ষ্মীর ঘটের ভেতরটা পূর্ণ করে নিয়ে মার ঘরটা পেতে নেব। আর দেখো মাটি তো খুব অভাব, সেই জন্য একটা থালে অল্প মাটি দিয়ে সেখানে মার গঙ্গা মাটি দিয়ে ওটা করে নিচ্ছি, নিয়ে ওর মধ্যে সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর ঘরটা এবার স্থাপন করবো। ধান দেবো দিয়ে নেব। তো মার ওই মাটিটা উপরে শুধু ধান দুব্বা দিয়ে নিয়ে এবার মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিচ্ছি। ফুলি জোগাড় দিয়ে মার ঘরটা বসিয়ে নিলাম। মা লক্ষ্মীকে একটু সিঁদুর পরিয়ে নিচ্ছি। তার আমাকেও সিঁদুর পরিয়ে নিলাম।
মাথা শুভচনীকেও সিঁদুরটা পরিয়ে নিলাম। সেই সিঁদুরটা আমারও শাঁখাপলাতে একটু লাগিয়ে নিলাম, মাথাতে দিয়ে নিলাম। এবার নারায়ণকে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি। সবাইকেই, সমস্ত ভগবানকেই চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি। ওইদিকে গোপসোনাদের পুজো কিন্তু করা হয়ে গেছে। ওদিকে রাধা মাধব গোপালের পুজো কিন্তু আমি আগে করে নিয়েছি, স্নান করিয়ে তারপরে এদিকটা এসেছি, কারণ আগে ভগবানের পুজোই করতে হয়। গুরুদেবের চরণে ফুল দিয়ে নিলাম। এবার নারায়ণের চরণে তুলসী পাতা দিয়ে নিচ্ছি, নিয়ে পুজোগুলো কমপ্লিট করে নেব। কি করতেছে দিদি? আমার বাবা এসেছে। তো বন্ধুরা, আমার ভগবানের মা লক্ষ্মীর পুজো দেওয়া হয়ে গেছে, ঘট পাতা হয়ে গেছে। এবার একে একে সব ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি। এবার নারায়ণের পুজো দিয়ে নিচ্ছি। নারায়ণের চরণে পুষ্পপত্র, তুলসী পাতা দিয়ে নিলাম। সব ঠাকুরের চরণে একটু করে ফুল দিচ্ছি। দেখো, এদিকে ভগবানের পুজো হয়ে গেছে আগেই। গোপসোনাকেও সোয়েটার পরে দিয়েছি। খালি জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহারানী আর নৃসিংহদেবের সোয়েটারটা পরানো বাকি আছে। এদিকে সব রকম সবজি ভেজে চলে এলাম ভগবানের ভোগ রান্না করতে। সব রকম সবজি ভেজে জল দিয়ে তারপরে একটু ডাল দিয়ে, আতপ চাল দিয়ে একটু খিচুড়ি করে নিচ্ছি, নিয়ে ভগবানের ভোগ বানাচ্ছি। সর সাইড দে, দাঁড়া। তো মা লক্ষ্মীর ভোগটা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন মা লক্ষ্মীর ভোগ দিই না, আমি রাধা মাধব এখন একসঙ্গেই সবাইকে আহ্বান করে ভোগটা লাগাই, কিন্তু বৃহস্পতিবার দিন বলেই আজকে বৃহস্পতিবারের ভোগটাই শুধু আলাদা দিই। জল দিয়ে মা লক্ষ্মীকে একটু ধূপ দিয়ে বসিয়ে আরতি করে নিচ্ছি। মা লক্ষ্মীর জন্য একটি নতুন ঘিয়ের প্রদীপ প্রত্যেক বৃহস্পতিবারই আমি জ্বালি। সে মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই ঘিয়ের প্রদীপটা মা লক্ষ্মীকে দেখিয়ে নিয়েছি। আর মাটির প্রদীপ বন্ধুরা একবারই দেখানো যায়, একবারে বেশি আর দেখানো যায় না। মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিলাম। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র হচ্ছে ওম হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিং শ্রী মহালক্ষ্মী নমঃ। এবারে দেখো রাধা মাধবের ভোগ লাগিয়ে দিয়েছি।
রাধা মাধব